আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নেই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে, এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় দর্শক, পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক হরর রাস্তা রয়েছে, মানে ভুতুড়ে রাস্তা। ওই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বিভিন্ন সময়ই মানুষ বিভিন্ন অদ্ভুত অবয়ব দেখে নাকি ভয় পেয়েছে। বাংলাদেশেও কিন্তু রয়েছে, তবে আজকে বাংলাদেশের কোনো হরর রাস্তা নিয়ে আলোচনা করব না। পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি হরর রাস্তা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। চলুন শুরু করি। শুরুতেই আপনাদের সামনে উপস্থাপন করব পাকিস্তানের করাচির একটি অন্যতম প্রধান রাস্তা। এটার নাম হচ্ছে কারসাজ সড়ক বা কারসাজ রোড। সাধারণত পাকিস্তানের যে বড় বড় কন্টেইনার পরিবহনকারী যে সমস্ত ট্রাকগুলো রয়েছে বা বড় বড় গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো সাধারণত এই কারসাজ রাস্তা দিয়েই চলে। পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মেইন যেই সংযোগ সড়ক, সেটাও এই কারসাজ সড়ক বলা যেতে পারে। মোটামুটি মালামাল পরিবহনের জন্য খুবই জনপ্রিয় এই কারসাজ সড়ক। কথিত আছে এই রাস্তাতে গভীর রাত্রে নাকি একজন নববধূকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এলাকার লোকজন নাম দিয়েছে কারসাজ রোডের বধূ, উর্দুতে কারসাজ কি দুলহান। গভীর রাত্রে এই রাস্তা দিয়ে নাকি গাড়ি চালিয়ে গেলে রাস্তার ধারে এই গাড়ির লাইটের আলোতে দেখা যায় লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাটি রাস্তার এক পাশে নাকি চুপচাপ শুধু দাঁড়িয়েই থাকে, কিছু বলে না, হাত ইশারা করে গাড়ি থামাতেও বলে না। তবে কেউ যদি গাড়ি থামায় তাহলে তার জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনে। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে জানা যায় 2011 সালে হামিদ খান নামে একজন পাঠান ভদ্রলোক এই রাস্তাতে গাড়ি চালানোর সময় খুবই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এই হামিদ খান সাহেব উনি গভীর রাত্রে গাড়ি নিয়ে করাচিতে আসছিলেন। তো কারসাজ রোড পার হওয়ার সময় তিনি দেখতে পেলেন রাস্তার বাম পাশে বধূ বেশে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তো ভদ্রলোক করাচিতে এর আগে দু একবার এই রাস্তা দিয়ে এলেও কখনো কিন্তু এই জিনিসটা তার নজরে আসেনি। তো উনি এই মেয়েটিকে দেখে গাড়ি থামালেন, থামিয়ে জানালা দিয়ে মুখ বের করে জিজ্ঞেস করলেন, এই যে কে আপনি, আপনি কি করাচিতে যাবেন নাকি? মেয়েটি কোনো উত্তর দিল না। কিন্তু এত রাত্রে একলা একজন মেয়েকে রাস্তাতে এইভাবে রেখে যেতে হবে, না জানি কোন বিপদ আপদ তার হতে পারে, এই জন্য তার বিবেকে খুব বাজছিল। তিনি গাড়ি থেকে নামলেন। গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলেন, যেখানে মেয়েটি দাঁড়িয়েছিল সেখানে কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। এত দ্রুত এখান থেকে কিভাবে সে সরে যেতে পারে? সরে গেলেও নজরে তো আসবে, কারণ আশেপাশে তো ফাঁকা জায়গা।
হতভম্বের মতো উনি ওখানে দাঁড়িয়ে রইলেন। এমন সময় একটা ট্রাক এসে পাশে থামলো। সেই ট্রাকের যে হেল্পার, সে জানালা দিয়ে মুখ বের করে জিজ্ঞেস করলো যে, কি সাহেব, কারসাজতে রাতে এখানে দাঁড়িয়েছেন কেন? আপনার কি জানের ভয় নাই নাকি? পালান পালান, তাড়াতাড়ি পালান। এই বলেই সেখান থেকে সে ট্রাকটা নিয়ে চলে গেল। ভদ্রলোক তো এবার বেশ ভয় পেয়ে গেলেন, দৌড়ে গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ির পেছন থেকে একটা অট্ট হাসি তার কানে আসলো। তার সামনে থাকা যে গ্লাস রয়েছে, যে মিরর রয়েছে আর কি, সেটাতে তিনি দেখতে পেলেন সেই নববধূটি তার গাড়ির পেছনে বসে আছে। ওই নববধূটি হুট করে বলে উঠল, সাহেব, তোর মনটা খুব ভালো, চল তোর সাথে আমি করাচিতেই যাব। উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন, কোনো মতো উনি গাড়িটা চালু করলেন, কিন্তু গাড়ি যেন চলছিলই না। আর উনি যে গাড়ি থামিয়ে দরজা খুলে বের হবেন, উনি সে চেষ্টা কিন্তু শুরুর দিকে করেছিলেন, কিন্তু এই দরজাটা নাকি লক হয়ে গিয়েছিল, সেই দরজা দিয়ে উনি বের হতে পারছিলেন না। উনি অগত্যা গাড়ি সামনের দিকে চালানো শুরু করেছিলেন। উনি গতি বাড়িয়েই যাচ্ছিলেন, গতি বাড়াতে বাড়াতে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত উঠিয়ে দিয়েছিলেন, কিন্তু গাড়িটা মনে হচ্ছিল যেন এগোচ্ছেই না। আরও মনে হচ্ছিল অদৃশ্য কেউ গাড়িতে বসে আছে এবং সে এতটাই ভারী যে গাড়িটা সামনেই আগাচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে করাচি পৌঁছলেন হামিদ। আর সেখানে ওই গতিতে মাত্র 15 মিনিটেই ওই রাস্তাটা পার করা সম্ভব, যে গতিতে উনি গাড়ি চালিয়ে এসেছিলেন। কিন্তু গাড়িটা আসলে খুব আস্তে চলছিল, কিন্তু মিটারে দেখাচ্ছিল গাড়ি প্রায় 200 কিলোমিটার স্পিডে চলছে। তবে হ্যাঁ, উনি ওনার মাথার কাছে থাকা যে মিরর, যেটা গাড়ির মধ্যে থাকে, তো ওখানে কিন্তু পরবর্তীতে ওই অবয়বটাকে আর দেখেননি, শুধু একবারই দেখেছিলেন, একবারই কথা শুনেছিলেন। তো পরবর্তীতে উনি এই বিষয়টা নিয়ে যখন বিভিন্ন মানুষের কাছে জানার চেষ্টা করলেন, তাদের কাছ থেকে যে তথ্য পেলেন, তাতে ওনার তো ভয়ে পিলে চমকে ওঠে। উনি প্রচণ্ড এক ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন। অনেকেই বলেছিলেন যে, ভাই আপনি তো জানে বেঁচে গেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেকেই অ্যাক্সিডেন্ট করেছে, পরে হসপিটালে মারা গেছে, মারা যাওয়ার আগে তারা কিছু কিছু স্টেটমেন্ট দিয়ে গিয়েছে। এই কারণেই জানা যায় যে ওই মেয়েটার কারণে মৃত্যু হয়েছে। আসলে ওই মেয়েটা কে এই পিশাচিনী, এটা জানাটা খুব মুশকিল। তো কারসাজ রোড এটা খুবই ভয়ানক একটা রাস্তা। অনেকেই বলে 70-এর দশকে এক নববিবাহিত দম্পতি ওই রাস্তাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর এরপর থেকেই নাকি এই সমস্যা দেখা যাওয়া শুরু করে। স্টিল নাও, মানে এখনও নাকি ট্রাক আর বাস ড্রাইভাররা কারসাজ রোডে ওই নববধূটিকে অনেক সময় নাকি দেখেন, কিন্তু কেউ গাড়ি থামায় না। এটা জিন ঘটিত ব্যাপার নিঃসন্দেহে আমরা বলতে পারি। আর এই ধরনের যেই ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট রোডেও কিন্তু শোনা যায়। প্রিয় লিসেনার্স, চলুন এইবার আমরা শুনে আসব অন্য আরও একটি এরকম ভয়ানক রাস্তার কথা। প্রিয় লিসেনার্স, এর আগে নেপালের ইস্ট ওয়েস্ট হাইওয়ের কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। সেখানেও কিন্তু একজন মহিলাকে দেখা যেত। তবে আজকে আর ইস্ট ওয়েস্ট নিয়ে কোনো কথা বলবো না। আজকে আমরা আপনাদেরকে শোনাবো ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি প্রধান রাস্তার কথা। এই রাস্তার নাম হচ্ছে বেলাটি ড্রাইভ। যারা সেখানে ঘুরতে গিয়েছেন তারা এই রাস্তায় হয়তো আসা যাওয়া করেছেন। এই রাস্তাটি মূলত 2 ভাগে বিভক্ত। রাস্তাটির ডান দিকটা নিয়েই মূলত এই লেজেন্ডের উৎপত্তি। এগুলো মূলত আরবান লিজেন্ড, সত্যতা নিশ্চিত করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার আমাদের জন্য। তবু লোকমুখে প্রচলিত এই রহস্যময় ব্যাপারগুলো নিয়েই আমরা আপনাদেরকে অবগত করাতে চাই। কথিত আছে গভীর রাত্রে ওই রাস্তাটিতে নাকি সাদা কাপড় পরা এক মহিলাকে দেখা যায়। এই মহিলাকে নিয়ে প্রধানত 3 ধরনের কাহিনী সেখানে প্রচলিত রয়েছে। প্রথমত, কেউ যদি গভীর রাত্রে গাড়ি চালাতে চালাতে হুট করে দেখে যে রাস্তার মাঝখানে একজন মহিলা চলে এসেছে, সাথে সাথে এক পাশে সরিয়ে কেউ নিয়ে নিল গাড়িটা, এক্ষেত্রে যেটা হবে সেটা হলো গাড়ির পাশের কোনো গাছের সাথে ধাক্কা খাবে গাড়িটা, কিংবা অন্য বড় কোনো যানবাহনের সাথে ওই গাড়িটায় সংঘর্ষ হবে। ওই গাছ বা যানবাহনগুলোকে
ওই গাড়ি চালক একজন মহিলার অবয়বে দেখবে মূলত, বা দেখবেই না। কোন একটা অদ্ভুত প্রভাবের ফলে ওখানে থাকা কোনো গাছ বা যানবাহনকে ওই ব্যক্তিটা হয় মহিলা বা অন্য কিছুই দেখবে না। আর ভয়ানক এই দুর্ঘটনার কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা আর একটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে ধরুন যে আপনি গভীর রাত্রে গাড়ি চালাচ্ছেন এবং দেখতে পেলেন ওই মহিলা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। তো আপনি গাড়ি চালাতেই থাকলেন, কিন্তু 1 মিনিট পর পর ওই মহিলাকে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন। মানে ওই মহিলাকে আপনি পার করে চলে এসছেন, 1 মিনিট পর আবার তাকে দেখবেন। আবার এটাও হতে পারে যে মহিলাকে দেখার সাথে সাথেই মহিলাও আপনার গাড়ির সাথে দৌড়াতে শুরু করবে। আপনি যতই জোরে গাড়ি চালান না কেন, ওই মহিলা একইভাবে আপনার গাড়ির গতির সাথে তাল মিলিয়ে দৌড়াতে থাকবে। ক্ষেত্র বিশেষে ওই মহিলা দৌড়ে আপনার গাড়িকে অতিক্রম করে চলে যাবে, যেটা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। লাস্ট আর একটা ব্যাপার, সেটা হলো এই ব্যাপারটা অন্যান্য দেশের কিছু আরবান লেজেন্ডের সাথে মেলে। যেমন আপনি গাড়ি চালাচ্ছেন, দেখলেন খুবই সুন্দরী একটা মেয়ে আপনার কাছে লিফট চাইছে। তো আপনি গাড়ি থামালেন, তাকে গাড়িতে তুলে নিলেন। মেয়েটি গিয়ে বসলো আপনার গাড়ির পেছনের সিটে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আপনি সাইড ভিউ মিররে দেখতে পেলেন যে সেই মহিলা যাকে আপনি একটু আগে গাড়িতে তুলেছেন, সে দৌড়াতে দৌড়াতে আপনার গাড়ির পিছে পিছে আসছে। আপনি তখন অবাক হয়ে পিছনে তাকাবেন এবং দেখতে পাবেন যে আগের মহিলার জায়গাতে অদ্ভুত এক মহিলা বসে আছে, যার মাথাটা পুরোটাই থেতলে যাওয়া এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওই মহিলা তখন খিলখিল করে হেসে বলবে, এই রাস্তাতে অনেক কষ্ট পেয়ে অনেকেই মারা গেছে, তুইও ওইভাবেই মরবি। এরপর গাড়িটা শক্তিশালী কিছুর সাথে ধাক্কা খাবে আর গাড়ি চালক ওখানেই অজ্ঞান হয়ে যাবে অথবা মারা যাবে। মারা গেলে তো স্যার বলতেও পারবে না যে কি দেখেছিল। যাই হোক, এই রাস্তাতে প্রতি বছর প্রচুর দুর্ঘটনা ঘটে। এই কারণে রাতের বেলা মানুষজন এই রাস্তা দিয়ে সহজে গাড়ি চালিয়ে যেতে চায় না, বিশেষ করে গাড়িতে সে যদি একা থাকে। তাহলে ওই সাদা পোশাক পরা মহিলাকে 50-এর দশক থেকে মূলত ওই রাস্তাতে দেখা যায় বলে অনেকেই বলে থাকেন। ওখানকার লেজেন্ড বলে আজ থেকে প্রায় 70 বছর আগে একজন মধ্যবয়স্ক মহিলা ওই রাস্তাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতে মারা গিয়েছিলেন। আর এরপর থেকেই এই সমস্যাটির সূত্রপাত হয়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই টাইপের যে ব্যাপারগুলো অনেক সময় বিভিন্ন সিনেমা, মুভি, হরর, নাটক, এই জিনিসগুলোতে কিন্তু দেখেছি। আসলেই এই ব্যাপারগুলো কি, এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। এই কাজগুলো মূলত কিছু দুষ্টু জিনেরা করে থাকে। দুষ্টু জিনেরা এইভাবে দুর্ঘটনা ঘটিয়ে তারা মূলত তাদের জাদুবিদ্যাকে আরো শক্তিশালী করার জন্য মানুষদেরকে তাদের বলি বানায়, সোজা কথা। প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা আরো একটি রাস্তার কথা শুনে আসব, দেখি এই রাস্তাটির রহস্য আসলে কি। প্রিয় লিসেনার্স, এবার আপনাদেরকে নিয়ে যাব অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে যে হাইওয়েগুলো রয়েছে, এই হাইওয়েগুলোর মধ্যে সিডনি শহরের ওয়েকহার্স্ট পার্কওয়ে নামে একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটির যথেষ্ট কুখ্যাতি রয়েছে। অনেকেই বলে থাকেন রাত নামলেই এই রাস্তাটিতে একটি ছোট্ট মেয়েকে নাকি দেখা যায়। প্রায় 200 বছর আগে নাকি ওই অঞ্চলে কেলি নামের একটা 12 বছর বয়সী ছোট্ট মেয়ে থাকতো, যে ওই রাস্তাটাতে খুবই মারাত্মক এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই এই রাস্তায় এই ধরনের সমস্যা দেখা যাওয়া শুরু করেছে, যা আজও রয়েছে। কেলির পরনে নাকি থাকে শুধুই একটা সাদা ফ্রক। কেউ যদি গাড়িতে একা থাকে এবং এই রাস্তা দিয়ে যায়, তবে কেলির রূপী এই ভয়ঙ্কর পিশাচিনী সেই গাড়িতে চড়ে বসে। তবে একজনের বেশি মানুষ যদি গাড়িতে থাকে তাহলে কোনো সমস্যা হয় না। এই পিশাচিনী গাড়িতে চড়ে বসার পর কেউ যদি তাকে খেয়াল করে, তবে ঠিক 5 মিনিটের মধ্যে কোনো একটা অলৌকিক শক্তির বলে
পুরো গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওই পিশাচিনী। তারপর ওই গাড়িটাকে খুবই বাজেভাবে দুর্ঘটনার মুখোমুখি করে। তবে এই পিশাচিনী থেকে বাঁচার নাকি শুধু একটাই উপায় আছে, সেটা হলো কেউ যদি এই পিশাচিনীকে দেখে ফেলে তখন নাকি তাকে বলতে হবে, কেলি গাড়ি থেকে নামো। ভয় না পেয়ে এটা বললেই নাকি গাড়ি থেকে ওটা নেমে যায়। তবে অবশ্যই তাকে নাকি নাম ধরে ডাকতে হবে, মানে কেলি গাড়ি থেকে নামো, নাম ধরে না ডাকলে নাকি ওই জিনিসটা নামে না। তবে এই জিনিসটা নিয়ে, মানে এই কেলির ব্যাপারটা নিয়ে কিন্তু ডকুমেন্টারিও তৈরি হয়েছে, শুধু তাই না মুভিও হয়েছে। তবে একটা কথা, সেটা হলো প্রথম যে ডকুমেন্টারি যেটা তৈরি হওয়ার কথা ছিল, এই ডকুমেন্টারি যিনি পরিচালক ছিলেন উনি এই ডকুমেন্টারি শুটিং করার আগে কোনো এক অজ্ঞাত কারণে নাকি পানিতে ডুবে মারা যান। পরে সেটা আর হয়ে ওঠেনি। অনেকেই মনে করেন ওই পরিচালকের মৃত্যুর পিছনে ওই পিশাচিনীর হাত রয়েছে, যে কেলির রূপ ধরে ঘুরে বেড়ায়। তবে পরবর্তীতে হয়েছে। প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের সামনে ফিলিপাইন, অস্ট্রেলিয়া, পাকিস্তান এই দেশগুলোর কয়েকটি ভুতুড়ে রাস্তা নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের কক্সবাজার সড়কেরও কিছু কিছু জায়গায় এই ধরনের ভয়ঙ্কর সমস্যা আছে বলে শোনা যায়। আর এয়ারপোর্ট রোডের কথা তো অনেকেই জানেন। অন্য কোনো একটি এপিসোডে আপনাদেরকে সেই রাস্তাগুলো সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব, যদি পর্যাপ্ত তথ্য উপাত্ত পাই। প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে প্রমাণ করা খুব মুশকিল। এই জন্যই এগুলো রহস্যময় হয়ে রয়ে গিয়েছে, অনেকটা আরবান লেজেন্ডসই বলা চলে। আজকে আমরা 3টি ভয়ানক রাস্তা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করছি যে এই মুহূর্তে যারা আমাদের এই এপিসোড শুনছেন, রাস্তায় চলছেন, আপনারা কিন্তু ভয় পাবেন না, খুব সাবধানে থাকবেন। রাস্তায় যদি কখনো দেখেন যে এই ধরনের সমস্যা হয়েছে বা পথ খুঁজে পাচ্ছেন না, একই জায়গা দিয়ে বারবার ঘুরছেন, তাহলে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে আজান দেবেন, ইনশাআল্লাহ সমস্যা কেটে যাবে। আর এই ধরনের সমস্যার মুখোমুখি হলেও আজান যদি দেন, তারপরও আল্লাহ তাআলা এই সমস্যা ইনশাআল্লাহ কাটিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর আমাদের এই ভিডিওটার লিঙ্কটাও শেয়ার করে দেবেন। মূলত অমীমাংসিত রহস্য এপিসোড ভুতুরে কোনো এপিসোড নয়, আমরা বিভিন্ন রহস্যময় ব্যাপারগুলোই এই এপিসোডে তুলে ধরার চেষ্টা করি। অনেকেই কমেন্ট করে জানান যে ভাই ভূতের এপিসোড, মানে ভূতের স্টোরি এখানে দেন। এটা আসলে ভুতুরে এপিসোড নয়, অমীমাংসিত রহস্য এপিসোডটা আমরা এই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি। ভুতুরে এপিসোডটা মূলত বৃহস্পতিবার আমরা করি, মাঝে মাঝে শুক্রবার করি, আবার শনিবার তো রেগুলার হচ্ছেই। শুক্রবারেরটা আমাদের ইরেগুলার এপিসোড, বৃহস্পতিবার এবং শনিবারেরটা আমাদের রেগুলার এপিসোড। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসছে বৃহস্পতিবার 107তম এপিসোড। আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আসছে বৃহস্পতিবার রাত 10:59 ইনশাল্লাহ কথা হবে ভয়ঙ্কর সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক,